গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বার বলে যে প্রত্যেকদিন পড়ালে যা হয়ে থাকে, তো বৃহস্পতিবার সকালে আজকে অনেক সকালই হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তারপরে পড়ানো ছিল, তাই হয়ে ওঠেনি। তো চলে এসেছি যেটা নিয়ে, সেটা লুচি আর আলুর দম হয়ে গেছে। চটচট করে ছেলে পুলে দিয়ে দিই, বাবাকেও দিয়ে দেবো, নিয়ে চলে যাবে, ছেলেকেও খাবার দিয়ে দিচ্ছি। চলুন, দেওয়ার পর আপনাদের সঙ্গে কথা। আজকে করছি ডাক বাংলোর চিকেন। ডাক বাংলার মাটন হয়, কিন্তু আজকে করবো ডাক বাংলার চিকেন। দেখছেন, একটুও জল দেবো না, কিন্তু শুধু দই আর পেঁয়াজের রস আর পেঁয়াজ বেটে দিয়েছি। কিন্তু পেঁয়াজ বাটা দিলে না কালারটা খুব ভালো হয়। তো চলুন, এটা ঘুমে ঘুমে হোক, হওয়ার পর কীরকম দাঁড়াচ্ছে আপনাদের অবশ্যই দেখাবো। আজকে করছি হচ্ছে মূলো দিয়ে, আলু দিয়ে, আলু শাক, চচ্চড়ি, বড়ি দিয়ে। দেখেছেন একেবারে সুন্দর হয়েই গেছে। আর এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আলু শাকটা নাবিয়ে নিই, তারপর আপনাদের আবার দেখাবো। চিকেন অলমোস্ট রেডি। এটা হচ্ছে আজকে গোলাবাড়ির চিকেন, সরি, এদিকে গোলাবাড়ির চিকেন বানিয়েছি, অলরেডি বানিয়ে রেখেছি। ওবেলা পড়াতে বসবো, তাই হবে, দেরি হয়ে যায় বলে এবেলায় বানিয়ে রাখলাম। এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, জল খাবার তাড়াতাড়ি করে ফেলেছিলাম। ভাত করেছি, এখানে দেখালাম ওই কী বলে না, এটা হলো আরে পালং শাক বড়ি দিয়ে সুন্দর করেছি, ডাল করেছি, ছেলের পোস্ত আর মাছ ঝাল, এই দিয়ে আজকে দুপুরের আমাদের। তো চলুন লাঞ্চটা দিয়ে দিই, তারপরে অন্য কথা। চলে এলাম বন্ধুরা, প্রত্যেক দিনকার নয় বিকেলে আজকে চা নিয়ে। আজকে বিকেল নয়, সন্ধ্যেই হয়ে গেছে। তো যেটা 3 কাপ চা নিয়ে বসে পড়েছি। এই যে সামনে একজন বসে পড়েছে, আর এখানে ছেলেও উঠে পড়েছে। কি হয়েছে, আজকে রেজাল্ট বেরিয়েছে? আজকে কি এটা 5th সেমের রেজাল্ট বেরোলো? তা কি বলো, 5th সেমের রেজাল্ট কিরম হয়েছে? আচ্ছা, 5th সেমের রেজাল্ট ভালো হয়েছে সেটা বলবো না, সেটা পরে বলবো, অবশ্যই বলবো, পরে বলবো। সবাই মাত্র দেখেছি, বন্ধুদের সঙ্গে একটু কথা হোক, তারপরে। সবসময় ভালোটাকে যদি প্রকাশ করি না, খুব রাগ করে। মানে আমি ভালো পেয়েছি বলে সবসময় সেটা বলতে হবে, সেটা কিন্তু একদম পছন্দ করে না। বন্ধুদের সামনে নিজেকে জাহির করাটাও একদম পছন্দ করে না। যে ঠিক আছে আমি পেয়েছি, ভালো পেয়েছি, ঠিক আছে, পড়াশোনা করেছি, ভালো পেয়েছি, কিন্তু তা বলে জাহির করব সেটা একদম পছন্দ করে না। আমি এটা ওর মধ্যে নেই। বন্ধু যে ছোটো করবো বা অন্য কাউকে বলবো আমি এত পেয়েছি, এই জিনিসটার মধ্যে ছোট্ট থেকে আমি দেখেছি, বলতেই চায় না যে ঠিক আছে আমি ভালো করেছি। কত ভালো করেছি সেটা বলার দরকার নেই, কিন্তু বিশেষ করুন আমি জানিও কতটা ভালো করেছে। আপনারা শুনলে কিন্তু 5th সেম থেকে 6th সেম উঠে গেল, আমি চাই না সেটা বলতে, কিন্তু ভালো করেছি এটা সবচেয়ে মুখ থেকে শুনে ভালো লাগলো। তো চলুন চাটা খেয়ে নিই, বন্ধুবান্ধবের সঙ্গে একটু কথা বলুক, মনটাও ওর ভালো লাগবে বন্ধুদের সঙ্গে কথা বলতে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। আজকে ডিনারে যেটা করেছি, সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম যে আজকে চিকেনটা, আর আজকে হচ্ছে এখানে এটা তন্দুরি রুটি, তাই তো? তন্দুরি রুটি কিনে আনা হয়েছে, আর এটা হচ্ছে গোলাপ জামুন আনা হয়েছে। আয়, গোলাপ জামুনটা কেন সেটা বলো। তো আর বন্ধুরা আজকে গোলাপ জামুন এনেছি, তার কারণ হচ্ছে এমনি তো মাংস আমি রোজই করি, আর গোলাপ জামুন এনেছি তার একটা কারণ হচ্ছে যে আজকে আমার ছেলের 5th সেমের রেজাল্ট বেরিয়েছে, এবং রেজাল্ট ভালো হয়েছে, ভালোই হয়েছে। তার জন্যে আজকে একটু মিষ্টি এনেছি, আর কিছু না। আপনারা সকলেই ওকে আশীর্বাদ করবেন, ওকে ভালোবাসা দেবেন, যাতে আগামী দিনেও আর ভালো কিছু করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, খেলায় তো ভালো করছে, আরও ভালো করতে পারে, সব বিষয় যেন, পড়াশোনার খেলায় দুটো যেন আরও বেশি উন্নতি করতে পারে, একটু ভালো করতে হলো। হ্যাঁ, আপনাদের শুভকাঙ্ক্ষা, মানে কি বলবো, ওটা শুভকাঙ্ক্ষা বলবো তো নাকি, বলি যাই, আপনাদের শুভেচ্ছা, হ্যাঁ ব্লেসিং, মানে আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, এইগুলো থাকলেই এই বেশি কিছু চাই না পৃথিবীতে। আমি খুব সাধারণ মধ্যবিত্ত, সবসময় বলি একটু ভালোবাসা, একটু আশীর্বাদ, আর আপনাদের একটু শুভ কামনা হলেই আগামী পথটা আমার আশা করি ভালো হবে, এইটুকুনি ভগবানের প্রতি বিশ্বাস আছে। তো এই জন্যেই বলছি যে আগামী দিনে ও যাতে ভালো হয়, সেটা একটু আপনারা কামনা করেন। বলো, তুমিও বলো। সবাইকে এটাই কামনা করি যে আমাকে ব্লেসিং দেবেন, যাতে এগিয়ে যেতে পারি আর কি। চলুন আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের অগ্রিম, কালকে 7ই মার্চ, মানে আমার শাশুড়ি মায়ের মৃত্যু দিবস। তো আমি যেরকম করি ঘরে,
মানে যেরকম দেখে এসেছি আমার শ্বশুরমশাইয়ের যা করে এসছেন প্রত্যেক বছর উনি মায়ের ফটো নামিয়ে সেখানে মালা দিয়ে আমরা 1 বছর মানে 1 মিনিট নীরবতা পালন করি, সেটা কোনোবারেই তার ব্যতিক্রম হয় না। সেটা এবারেও করব এবং সেটা আজ করার সময় আপনারা আমার সঙ্গে থাকবেন, একটু মনোবল দেবেন যেন যারা চলে গেছেন তাদের আশীর্বাদ ভালোবাসাটুকু যেন থাকে আমাদের মাথার উপরে, ব্যাস এইটুকুনি। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।